আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, সরকার জনজাতি অধ্যুষিত প্রত্যন্ত এলাকায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুলিশ বাহিনীকে আরও জনমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় জনজাতি বিষয়ক রাষ্ট্রমন্ত্রী দুর্গা দাস উইকি কৈলাসহরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। রাজ্যীয় মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদ উজ জোহা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। সরকারি ডিগ্রি কলেজগুলিতে স্নাতক পাঠ্যক্রমে 2026-27 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, রাজ্য সরকার জনজাতি অধ্যুষিত প্রত্যন্ত এলাকাগুলিতে সরকারি পরিষেবা পৌঁছে দিতে একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। আজ আগরতলায় প্রজ্ঞা ভবনে জনজাতি গরিমা উৎসবের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। তিনি বলেন, রাজ্যে বিশেষ করে দূরবর্তী গ্রামগুলিতে প্রশাসনিক শিবিরের আয়োজনের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা, শংসাপত্র প্রদান সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। জনজাতি জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক উন্নয়ন নিশ্চিত করতে রাজ্য সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে চলছে। জনজাতি সমাজের সার্বিক উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণকে সামনে রেখে ভারত সরকারের জনভাগিদারি অভিযানের অঙ্গ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, সরকারের লক্ষ্য উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি জনজাতি সমাজের সংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। জনজাতি গরিমা উৎসব সেই লক্ষ্য পূরণেরই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, দেশে বর্তমানে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। আজ নয়াদিল্লিতে খারিফ অভিযান 2026-এর জাতীয় কৃষি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। শ্রী সিং চৌহান বলেন, সরকার কৃষি ও কৃষকদের কল্যাণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ভারত বর্তমানে ধান উৎপাদনে বিশ্বে শীর্ষ স্থানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, দুদিনব্যাপী এই সম্মেলনে খারিফ কৃষি খাতের উন্নয়নের জন্য একটি রূপরেখা তৈরি করা হবে। জৈব চাষ, সমন্বিত কৃষি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করবে। ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি পদে বিধায়ক অভিষেক দেবরায়কে নিযুক্ত করা হয়েছে। তিনি বিদায়ী সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হয়েছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের অনুমোদনে এই নিযুক্তি দেওয়া হয়। নবনিযুক্ত প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়কে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, বিদায়ী প্রদেশ সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুলিশ বাহিনীকে আরও জনমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ সিকিম পুলিশের হাতে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস পুলিশ কালার প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। গ্যাংটকের পালজর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি পুলিশ বাহিনীকে বিশেষ করে নারী, দরিদ্র ও শিশুদের সঙ্গে আচরণে সংবেদনশীল হওয়ার উপর জোর দেন। সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা ও ডিপ ফেকের মতো নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার পরামর্শ দেন রাষ্ট্রপতি। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সিকিম পুলিশ এই চ্যালেঞ্জ মোকাবিলা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আইন শৃঙ্খলা রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় সিকিম পুলিশের ভূমিকারও তিনি প্রশংসা করেন। पुलिस व्यवस्था को अधिक सिटीजन फ्रेंडली बनाया जाना चाहिए ताकि सामान्य लोग बिना भय के अपनी समस्या दर्ज करा सके। महिलाओं, बच्चों और कमजोर वर्गों के प्रति संवेदनशील व्यवहार को भी प्राथमिकता देनी चाहिए। पुलिस को नागरिकों का सहयोगी और मार्गदर्शक बनना है। सहयोगी की भूमिका अपनाने में जनता और पुलिस के बीच विश्वास बढ़ेगा। जो पुलिस लोगों की समस्याओं को समझकर उनकी सहायता करेगी तो समाज में सुरक्षा और कानून के प्रति सम्मान भी बढ़ेगा। উল্লেখ্য, প্রেসিডেন্টস পুলিশ কালার দেশের পুলিশ বাহিনীর জন্য সর্বোচ্চ আনুষ্ঠানিক সম্মান, যা অসামান্য সেবা, শৃঙ্খলা এবং জাতির প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। কেন্দ্রীয় জনজাতি বিষয়ক রাষ্ট্রমন্ত্রী দুর্গা দাস উইকি আজ কৈলাসহরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী কর্মসৃজন কর্মসূচি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, পিএম বিশ্বকর্মা, পিএম জনমন, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, সয়েল হেলথ কার্ড, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ইত্যাদি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। এ বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস,
বিধায়ক বীরজিৎ সিংহ, ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন প্রমুখ। কেন্দ্রীয় মন্ত্রী কৈলাসহর সার্কিট হাউসে জেলার জনজাতি নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করেন। তিনি কুমারঘাট মহকুমার অন্তর্গত দক্ষিণ ঊনকোটি এডিসি ভিলেজে ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের আগরবাতি তৈরির ইউনিটটিও পরিদর্শন করেন। কুমারঘাট ব্লক সদরে বৃষ্টির জল সংরক্ষণ কেন্দ্র, পঞ্চায়েত রিসোর্স সেন্টার এবং TRLM এর উৎপাদিত সামগ্রী সম্ভার বিপণন কেন্দ্র পরিদর্শন করেন। এরপর কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী SHG'র সঙ্গে যুক্ত দিদিদের সঙ্গে মত বিনিময় করেন। কুমারঘাটে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল পরিদর্শনকালে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী উইকি আবাসিক ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে স্কুলের পঠন পাঠন নিয়ে কথা বলেন। তিনি আকাশবাণীর জেলা সংবাদদাতা অনুপম ভট্টাচার্যকে একান্ত সাক্ষাৎকারে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার জনজাতিদের সার্বিক বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এর ফলে সারা দেশে জনজাতিদের আর্থ-সামাজিক অবস্থার দ্রুত বিকাশ হচ্ছে। यशस्वी प्रधानमंत्री जी के नेतृत्व में पहली बार हमारे जनजातीय समाज की हमारी बहन, हमारी माता श्रीमती द्रौपदी मुर्मू जी को देश का राष्ट्रपति बनाया। अभी 5 केंद्रीय मंत्री, राज्यपाल और हर प्रकार से हमारे जनजातीय समाज के भाई बहनों की चिंता यशस्वी प्रधानमंत्री जी कर रहे हैं। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী উইকি প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঊনকোটির স্থাপত্য ও ভাস্কর্য পরিদর্শন করেন। ঊনকোটির প্রত্ন ইতিহাস কিংবদন্তি সম্পর্কে তিনি অবহিত হন। সঙ্গে ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলাশাসক মেঘা জৈন প্রমুখ। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। রাজ্যীয় মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদ উজ জোহা আজ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। রাজ্যের বিভিন্ন মসজিদে বিশেষ নামাজ পাঠের আয়োজন করা হয়। আগরতলার মূল অনুষ্ঠানটি হয় গেদুমিয়া মসজিদ প্রাঙ্গণে। সেখানে আজ সকালে নামাজ পরিচালনা করেন মৌলানা আব্দুর রহমান। নামাজ শেষে তিনি বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেন। দেশের অখণ্ডতা অক্ষুণ্ণ রাখা, সব ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি কামনা করেন। ঈদ উজ জোহা উপলক্ষে সকাল থেকেই সিপাহীজলা জেলার প্রতিটি মসজিদে আয়োজন করা হয়েছিল ঈদের বিশেষ নামাজ। মসজিদগুলিতে একত্রিত হয়ে মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা নামাজ আদায় শেষে একে অপরের সঙ্গে আলিঙ্গনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ঈদ উজ জোহা উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, এই উৎসব ত্যাগ, ভ্রাতৃত্ব ও শান্তির প্রতীক। রাজ্যপাল আশা প্রকাশ করেন, এই পবিত্র উৎসব রাজ্যের মানুষের মধ্যে সম্প্রীতি, সুখ, শান্তি ও সমৃদ্ধি আরও বৃদ্ধি পাবে। কৈলাসহরের বিভিন্ন ঈদগাহ, মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ শেষে অনুষ্ঠিত হয় দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা ও খুতবা পাঠ। কৈলাসহর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে হাফিজ আব্দুল জলিল বাবুর বাজার জামিয়া ইসলামিয়া হোসেইনিয়া মাদ্রাসা মাঠে মৌলানা হাবিল আহমেদ কাশেমি নামাজ পাঠ করান। টিলাবাজার ঈদগাহ ময়দানে মৌলানা সৈয়দ শাহ নওয়াজ আলম, নূরপুর আহমিয়া ঈদগাহ মাঠে মৌলানা মোখলিসুর রহমান নামাজ পরিচালনা করেন। রাজ্যে সরকারি ডিগ্রি কলেজগুলিতে স্নাতক পাঠ্যক্রমে 2026-27 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হচ্ছে। আগামীকাল উচ্চ শিক্ষা দপ্তরের সমর্থ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ 7 জুন রাত 12টা পর্যন্ত। প্রথম রাউন্ডে ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ করা হবে 19 জুন। প্রথম রাউন্ডের মেধা তালিকার ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে 22 এবং 23 জুন। দ্বিতীয় রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে 24 জুন। এর ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে 25 থেকে 29 জুন পর্যন্ত। তৃতীয় রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে 30 জুন। তৃতীয় রাউন্ডের তালিকার ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে 1 এবং 2 জুলাই। চতুর্থ রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে 3 জুলাই। এই তালিকার ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে 4 থেকে 6 জুলাই। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে এই খবর জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন আগামীকাল পর্যন্ত খোলা থাকবে। আগামী 24 ঘন্টায় রাজ্যের ধলাই, ঊনকোটি এবং উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.2 ডিগ্রি সেলসিয়াস।
শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, সরকার জনজাতি অধ্যুষিত প্রত্যন্ত এলাকায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুলিশ বাহিনীকে আরও জনমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় জনজাতি বিষয়ক রাষ্ট্রমন্ত্রী দুর্গা দাস উইকি কৈলাসহরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। রাজ্যীয় মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদ উজ জোহা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। সরকারি ডিগ্রি কলেজগুলিতে স্নাতক পাঠ্যক্রমে 2026-27 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35